কেন মোদিজিকে বারবার টার্গেট করা হচ্ছে? এক অদৃশ্য যুদ্ধের অন্ধকার গল্প। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা একটা এমন টপিক নিয়ে কথা বলবো যা শুনলে আপনাদের রক্ত জমে যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, যিনি দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, তার জীবনের উপর বারবার হামলার ছায়া পড়ছে। চায়নার গোপন ষড়যন্ত্র থেকে শুরু করে CIA এর অন্ধকার পরিকল্পনা। কেন এই অদৃশ্য শত্রুরা মোদিজিকে টার্গেট করছে? আজ আমরা খুঁজে বের করব এই ষড়যন্ত্রের আসল কারণ। যদি আপনি ভারতের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং লাইক সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। প্রথমে আসুন দেখি এই হুমকিগুলো কিভাবে বারবার উঠে আসছে। 2013 সালে পাটনায় মোদির র্যালির সময় বোমা বিস্ফোরণের চেষ্টা, সেটা ছিল শুরুর ইঙ্গিত। তারপর 2018-তে মাওবাদীদের গ্রেভাইটি বোমা দিয়ে হামলার পরিকল্পনা, যা সিকিউরিটি ফোর্স ফেল করে। কিন্তু আজকের কথা হলো সাম্প্রতিক ঘটনা প্রবাহ, যেমন চায়না সফরের সময় মোদির উপর হামলার ষড়যন্ত্র, একটা অজানা গানম্যানের ছায়া, রুম নম্বর 808-এর রহস্য। এটা কোনো সিনেমার প্লট নয়, বাস্তব। চীনা গোয়েন্দাদের সাথে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে এই প্লট। আর CIA, ওরা তো আলাদা লেভেলের খেলা খেলছে। সাম্প্রতিক লিক হওয়া ডকুমেন্টস অনুসারে CIA এর একটা গোপন অপারেশন ছিল মোদিকে টার্গেট করার, কিন্তু আমাদের এবং রাশিয়ান ইন্টেলিজেন্স মিলে সেটা ফেল করে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঢাকায় একটা মিস্টেরিয়াস মৃত্যু টেরেন্স জ্যাকসনের, সেটাও এই প্লটের অংশ বলে মনে করা হচ্ছে। 2025 সালে নিউ কোল্ড ওয়ার শুরু হয়েছে বলে তো সবাই বলছে। CIA ভার্সেস ভারত, এটা শুধু গুজব নয়, লিকড ইনফো থেকে প্রমাণিত। মোদি চীন সফর এড়িয়ে গেলেন কিভাবে? রয়ের সতর্কতা এবং মোদির নিজস্ব সিকিউরিটি টিমের কারণে। বন্ধুরা, এগুলো শুনে মনে হয় না কেউ যেন মোদির জীবনকে একটা চেস বোর্ড বানিয়ে ফেলেছে? এবার আসল প্রশ্ন, কেন মোদিকে এতবার টার্গেট করা হচ্ছে? এটা শুধু ব্যক্তিগত শত্রুতা নয়, বড় একটা ছবির অংশ। প্রথমত জিওপলিটিক্স। মোদি চীনের বিরুদ্ধে কড়া স্ট্যান্ড নিয়েছেন। গালওয়ান ক্ল্যাশ থেকে শুরু করে কোয়াড অ্যালায়েন্স। চীন তো চায় না ভারত এত শক্তিশালী হোক, তাই আননোন গানম্যানের মতো প্লট। দ্বিতীয়, আমেরিকা ভারত সম্পর্ক। মোদি US এর সাথে ক্লোজ হয়েছেন, কিন্তু CIA এর কিছু ফ্যাকশন ভারতের স্বাধীন নীতিকে পছন্দ করে না। শিখ কিলার অ্যাটেম্পটস, যেমন শিখ সেপারেটিস্টদের ওপর ভারতের অ্যাকশন, সেগুলোর প্রতিক্রিয়ায় CIA এর রিভেঞ্জ। লিকড ডকুমেন্টস বলছে হ্যাঁ। তৃতীয়, দেশের ভিতরে মাওবাদী টেরর গ্রুপস, তারা মোদির অ্যান্টি টেরর অপারেশনস থেকে ধ্বংস হচ্ছে। আর ইকোনমিক রিফর্মস, GST, মেক ইন ইন্ডিয়া, এগুলো বিদেশি লবিগুলোর ব্যবসা নষ্ট করছে। হিস্ট্রিতে দেখুন, ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর মতো লিডাররাও টার্গেট হয়েছিলেন, কিন্তু মোদির ক্ষেত্রে এটা গ্লোবাল, একটা নতুন শীতল যুদ্ধের লক্ষণ। বন্ধুরা, এটা আমাদের সবার লড়াই। মোদি শুধু একজন লিডার নন, ভারতের স্বপ্নের প্রতীক। তো বন্ধুরা, এই অন্ধকার ছায়াগুলো সত্ত্বেও মোদি দাঁড়িয়ে আছেন, কারণ তার পিছনে আছেন আমার আপনার মতো 140 কোটি ভারতীয়। এই ষড়যন্ত্রগুলো ফেল করবে, কারণ ভারত জাগছে। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান কোন কারণটা সবচেয়ে বড় বলে মনে হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরের আপডেট মিস না হয়। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরও একটা এক্সক্লুসিভ স্টোরি নিয়ে। জয় হিন্দ, ধন্যবাদ।